পৃথিবী থেকে ৬২৫ আলোকবর্ষ দূরে অনবরত শত শত চাঁদ তৈরি হয়ে চলেছে। মহাশূন্যের এক গূঢ় রহস্য। সম্প্রতি তা খুঁজে বের করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। মহাশূন্যের খুঁটিনাটি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ২০২১ সালে নাসা মহাকাশে পাঠিয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ। তার ক্যামেরাতেই ধরা পড়েছে একাধিক চাঁদের উৎপত্তির প্রমাণ। ৬২৫ আলোকবর্ষ দূরে একটি গ্রহের চারপাশে ঘুরছে প্রকাণ্ড গোলাকার এক চাকতি। এখান থেকেই একের পর এক উপগ্রহ সৃষ্টি হচ্ছে বলে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। আর একেই বলা হচ্ছে চাঁদ তৈরির কারখানা। গ্রহটির নাম দেয়া হয়েছে সিটি চাবি। সেপ্টেম্বর মাসে নাসার অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে রহস্যময় চাকতি সংক্রান্ত প্রথম রিপোর্ট প্রকাশিত হয়। বিজ্ঞানীরা জানান, সংশ্লিষ্ট গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে তা এখনও শিশু। ২০ লক্ষ বছর আগে নক্ষত্রটির জন্ম হয়। এখনও তা থেকে নক্ষত্রমণ্ডলীয় পদার্থের সঞ্চার হচ্ছে। তার সঙ্গে অবশ্য রহস্যময় সেই গোলাকার চাকতির সম্পর্ক নেই। চাকতিটির সঙ্গে নক্ষত্রের দূরত্ব ৪.৬ হাজার কোটি মাইল। কিন্তু চাঁদ তৈরির রহস্যটা কি? কিভাবে অনবরত একের পর এক উপগ্রহ তৈরি করছে ওই চাকতি? কেনই বা তাকে গ্রহ বলা যাচ্ছে না? এই সংক্রান্ত রিপোর্ট প্রস্তুতকারী বিজ্ঞানীরা বলেন, আমরা চাকতি আর তার সঙ্গী গ্রহটিকে দেখতে পাচ্ছি। এই প্রথম আমরা দেখতে পাবো কিভাবে উপগ্রহ তৈরি হয়। এর নেপথ্যে রসায়নটা এই প্রথম আমরা বুঝতে পারবো। আমরা তো শুধু চাঁদের সৃষ্টি দেখছি না, দেখতে পাচ্ছি গ্রহটির গঠনও। দেখতে পাচ্ছি গ্রহ আর উপগ্রহ তৈরিতে কি কি উপাদান লাগছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, জেমস ওয়েবের পাঠানো তথ্যে বিশেষ কয়েকটি অণুর উপস্থিতি টের পেয়ে তারা এই বিষয়ে ঘাটাঘাটি শুরু করেন। অণু ছিল ওই গোলাকার চাকতির ভেতরে। সংশ্লিষ্ট গ্রহটিকে পর্যবেক্ষণ করা বা তার তথ্য সংগ্রহ করা সহজ নয়, কারণ কাছের নক্ষত্রের আলোয় গ্রহের সংকেত চাপা পড়ে যায়। তবে অণুর উপস্থিতি টের পাওয়ার পরেই বিজ্ঞানীরা ওই গ্রহ এবং চাকতির তথ্য সংগ্রহের জন্য উঠে পড়ে লেগেছিলেন। অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে নক্ষত্রের আলো ঢেকে দিয়ে গ্রহের তথ্য আয়ত্তে আনেন তারা। গোলাকার চাকতিতে পাওয়া গিয়েছে অ্যাসিটিলিন, বেনজিন সহ কার্বন সমৃদ্ধ মোট ৭টি অণু, যা নিকটবর্তী নক্ষত্রের রসায়নের সম্পূর্ণ বিপরীত। কারণ ওই নক্ষত্রের চারপাশে জলের অণু পাওয়া গিয়েছে, কার্বন একেবারেই অনুপস্থিত। বিজ্ঞানীদের ধারণা, ওই বিপরীত ২০ লক্ষ বছরের বিবর্তনের ফসল। জেমস ওয়েবের ক্যামেরায় অবশ্য চাঁদের গঠন প্রক্রিয়া বা কোনো উপগ্রহের ছবি ধরা পড়েনি। সেখান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই এই বিষয়ে গবেষণা এগিয়ে নিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।